হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 14 পেজ নম্বর 135 ভিডিও পার্ট নাম্বার আজকে 5 করব। লাস্ট ভিডিওতে আমরা 8-এর দাগেরটা করেছিলাম আর নিজে করি 14.3-এরটা করেছি। আজকে আমরা 9-এরটাও করেছি। আজকে আমরা করব নিজে করি 14.4। কি বলেছে দেখো, 2 ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস 4 ও x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর লসাগু নির্ণয় করতে। তাহলে এখানে লিখব প্রথম রাশি ইকুয়াল টু 2x মাইনাস 4। ওকে, এটা দেখো কিছু করার নেই, যেভাবে আছে আমি সেভাবেই রাখলাম। এখানে 4কে ভেঙে লাভ হবে না। এবার দ্বিতীয় রাশিটা করে নিই। যেখানে কোনো কিছু করতে হয় না তো সেখানে কোনো কিছু করব না, শুধু লাইনটা তুলে রাখব। এটা দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x। ওকে, স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এটাকে আমরা কি করব, মিডল টার্মের নিয়ম কি, যে চলটার উপরে স্কোয়ার হবে সেই চলটা এখানে থাকতে হবে। তাহলে সেটাকে আমরা চোখে দেখে ভেবে নিতে হবে যে সেটা কি হবে, মিডল টার্মের নিয়ম কি, যে ধ্রুবক সংখ্যাটা আছে সেটাকে ভেঙে আমাকে এই যোগের মাধ্যমে সেটাকে 3 করতে হবে। তাহলে 2কে ভাঙলে আমরা 2-এর ঘরে নামাতে ভাঙবো, 2-কে 2। এই দুটো সংখ্যা যোগ করে আমরা 3 পাবো কিনা। যোগ কেন করব, তার কারণ এই 2-এর সামনে যোগ চিহ্নটা আছে বলে। তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি, 3 পেলাম। এবার যে দুটো সংখ্যা যোগ করলাম সেই দুটো সংখ্যা গুণফল আমরা 2 পাবো কিনা সেটাও দেখতে হবে। এই দুটো লাইন কিন্তু সবসময় দেখে নিতে হবে। 2 অক্ষর দিয়ে, তার মানে আমাদের লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস 3 আর বসাতে পারবো না, 3-এর জায়গায় আমরা বসাবো 2 প্লাস 1 আর সঙ্গে কি এক্স ছিল প্লাস 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2-এর সাথে এক্স গুণ করে নিলে পরে সেটা হবে 2x। আর দেখো এখানে ভীষণ ইম্পর্টেন্ট, মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস 1-এর সাথে এক্স গুণ করলে পরে এক্স, 1 আর লেখার প্রয়োজন হয় না, প্লাস কত 2 ইকুয়াল টু। এবার যদি আমরা কমন নিই, দেখো এখান থেকে এই রাশি থেকে কমন নিই, তাহলে এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, তাহলে এক্সটা কী হবে, যেহেতু দুই জায়গায় এক্স আছে তাহলে এক্সটাকে বের করে নেব। দুটো ছিল, একটা বের করলাম, তাহলে একটা পড়ে থাকলো, মাইনাস এক্সটাকে তো সরিয়ে নিয়েছি তাহলে সেই জায়গায় থাকলো 2। তারপরে মাইনাস নেব। এবার দেখো এখানে কিছুই কমন যাচ্ছে না, কমন মানে এখানে যে এক্স আছে এখানে এক্স নেই, এখানে 2 আছে এখানে 2 নেই, তাহলে সেক্ষেত্রে আমি 1 কমন নেব, ব্র্যাকেট নেব, এক্স লিখবো। আর মনে রাখবে এটা মাইনাস হলে এর যে প্লাসটা আছে সেটা বিপরীত চিহ্ন হবে, তাহলে প্লাসের জায়গায় আমি কি বসাবো, মাইনাস। আবার দেখে নাও যে মাইনাস মাইনাসে কী হচ্ছে, প্লাস আর সঙ্গে 2। আরেকভাবে ভাবতে পারি যে এখানে এক্স মাইনাস 2 হলে এই রাশিতেও এক্স মাইনাস 2ই হবে। যেটা সেম আসছে সেটাকে একবার লিখে নিই, এক্স মাইনাস 2। এবার এক্স মাইনাস 2কে যদি আমি না লিখি বা না দেখি তাহলে কি দেখতে পাচ্ছি আমি, এক্স মাইনাস 1, তাহলে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এক্স মাইনাস 1। ওকে, তাহলে লিখবো নির্ণয় লসাগু। তাহলে দেখো নির্ণয় লসাগু কি পাবো, দুটো নিয়ম আছে, হয় এক্স মাইনাস 4 এখানে খুঁজতে হবে, নেই, তাহলে আমি প্রথম রাশির যেটা আছে সেটা দেখে দেখে লিখে নিই, 2x মাইনাস 4 লিখলাম। এরপরে দেখো 2x মাইনাস 4 লিখার পর দ্বিতীয় রাশিতে আসি, কি দেওয়া আছে, x মাইনাস 2 x মাইনাস 1। এবার দেখো এখন যে রাশিটা লিখলাম সেখানে কি x মাইনাস 2 নিয়ে আছে, নেই, তাহলে এটাকে নিয়ে নিতে হবে। x মাইনাস 1ও দেখতে পাচ্ছি না এই রাশি, তাহলে সেটাও নিয়ে নিতে হবে। ওকে, এটাই হচ্ছে এর উত্তর। এবার এটাকে এক লাইন সাজাতে পারি, যে x মাইনাস 1টাকে আগে লিখে নিই, তারপরে লিখে নেব x মাইনাস 2, তারপরে লিখে নেব x মাইনাস 4। ওকে, এটা সাজাতে হবে তার কোনো মানে নেই, তোমরা অ্যান্সার কিন্তু এখানেও করতে পারো। এরপরে দেখো আমরা 10 দাগেরটা করব। কি দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 8 কমা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 ও এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 8x এর গসাগু ও লসাগু খুঁজি। ওকে, তাহলে প্রথমে একবার গসাগু করতে হবে, তারপরে আমাদের লসাগু বের করতে হবে।
তাহলে প্রথম রাশি, প্রথম কি দেওয়া আছে দেখো, এক্স কিউব মাইনাস 8। এবার দেখো এই 8কে যদি আমরা ভাঙি 2 এর ঘরে নামতে, তাহলে 4 দুগুণে 8, আবার 2 এর ঘরে নামতে বললে 2 দুগুণে 4, তাহলে কটা 2 রয়েছে? 3টা। তাহলে আমরা এখানে কি করব, এক্স কিউব নেব আর 8-এর জায়গায় আমরা 2 লিখে 1 2 3 এর উপরে কিউব করব, মানে 3টা 2 গুণ করলে পরে 8 হবে। তাহলে এখানে যে সূত্রটা দাঁড়ালো সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই জন্য সূত্রটা মনে রাখতে হবে যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি। তাহলে মনে রাখবে যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, প্রথমে মাইনাস আছে তাহলে এ আর মাইনাস বি লিখতে হবে, আবার ব্র্যাকেট নিতে হবে, এর উপরে স্কোয়ার করতে হবে, আর যদি মাইনাস থাকে তাহলে পরবর্তীটা হয়ে যাবে প্লাস, আর এ বিকে একসাথে লিখবো, তাহলে হয়ে গেল এ বি, পরে করে দেবো এর উপরে মানে বির উপরে বি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু মনে রাখবে। তাহলে ঠিক একই রকমভাবে এটাকে যদি আমরা সাজাই, তাহলে প্রথমে এক্স মাইনাস 2 সূত্র অনুযায়ী এক্স মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট নেব, ওকে, এক্স কি হবে স্কোয়ার সূত্র অনুযায়ী, তারপরে কি আসবে সূত্রের প্লাস, তারপরে কি হয় দেখো এ বি, মানে এটা আর এটা একসাথে লিখবো, তাহলে এখানে এক্স ডট ডট বলতে এখানে গুণ 2 প্লাস এই যে দেখো প্লাস বি স্কোয়ার, বির জায়গায় কত আছে 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। অনেক সময় সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হয়, এটাতে প্রয়োজন হলো না, তবু আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অভ্যেসটা করে নেব। এবার আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হবে না, তাহলে এক্স স্কোয়ার 2 এর সাথে এক্স গুণ করলে আগে সংখ্যাটা হয়, এই প্লাস নেওয়ার পরে লিখব 2x প্লাস 2 এর স্কোয়ার বলতে দুটো 2, তাহলে 4। ওকে, এই 4 লেখার পর এবার দেখব এটাকে কি আবার মিডল টার্ম করা যায়, মানে 4কে ভেঙে যোগ করে আমি 2 নিয়ে আসতে পারি, যদি হয় তাহলে সেটাকে মিডল টার্ম করে নেব। দেখো 2 দুগুণে 4, তাহলে যোগ করলে তো 2 প্লাস 2 করলে তো 4ই হবে, তাহলে এটা হলো না। বা 4কে যদি আমি 4 দিয়ে ভাঙি 4 অক্ষ 4, তাহলে এটা কখনোই মিডল টার্ম হবে না। ওকে, আমি 2 নিয়ে আসতে পারছি না, তাহলে এই রাশিটা এখানেই রাখবো। চলে আসবো আমরা দ্বিতীয় রাশিতে। ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 ইকুয়াল টু, এবার দেখো এটাকে মিডল টার্ম হচ্ছে কিনা, কেন কি যার উপরে পাওয়ার আছে সে এখানে আছে, এই দুটো দেখে আমাকে বুঝতে হবে এটা কি মিডল টার্মই করতে হবে। ধ্রুবক সংখ্যাটা কত 10, এই 10কে ভেঙে বিয়োগ করে আমাকে 3 নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা ভেঙে নিই, 10কে যদি ভাঙি কত দিয়ে ভাঙবো, 5-এর ঘরে নামতা পড়ে যদি ভাঙি 5 দুগুণে কত 10। এবার দেখো এই চিহ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চিহ্ন, তাহলে আমাকে 5 থেকে 2 বিয়োগ করতে হবে, এটা বিয়োগ থাকলে বিয়োগ করে আমাকে 3 নিয়ে আসতে হবে। তো 5 থেকে 2 বিয়োগ করলে 3, আবার যেই দুটো সংখ্যা বিয়োগ করেছি সেই দুটো সংখ্যা গুণ করে কি আমি 10 নিয়ে আসতে পারবো, 5 দুগুণে 10, তাহলে হ্যাঁ এটা মিডল টার্ম হবে। তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস 3 আর লিখবো না, 3-এর জায়গায় আমরা বসাবো ব্র্যাকেট নিয়ে 5 মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ, সঙ্গে এক্স মাইনাস 10 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5-এর সাথে এক্স বসালে সেটা হয়ে যাবে 5x, দেখো প্লাসে মাইনাসে এখানে মাইনাস করবো, 2 এর সাথে এক্স করলে পরে সেটা হচ্ছে 2x মাইনাস 10। এবার আমরা কি জানি এখান থেকে কমন নিতে হয়, এখানে দুটো এক্স এখানে একটা এক্স, তাহলে সব থেকে কম কোথায় এটা, তাহলে এটাকে কমন নেব। দুটো ছিল একটা তো বের হয়ে গেছে, তাহলে একটা পড়ে থাকবে, এক্স তো বের হয়ে গেছে এখান থেকে, তাহলে থাকবে 5। এবার নেব মাইনাস, এই মাইনাসটা নিতে হবে। এবার কত কমন নেব, যদি সেটা বুঝতে না পারো তাহলে 2 কমা দিয়ে 10 লিখি। এবার দেখি এই দুইজনকে কোন ঘরে নামতে পাওয়া যায়, 2-এর ঘরে নামতে পাওয়া যায় 2 অক্ষ 2, 2 ঘরে নামতে বললে 5 দুগুণে 10, তাহলে এই দুটা যাবে কমন। ব্র্যাকেট নিতে হয়, 2 তো সরিয়ে নিয়েছে, তাহলে এক্স পড়ে থাকলো। আর মনে রাখবে এটা যদি মাইনাস হয়, ব্র্যাকেটের বাইরে কখনো যদি মাইনাসটা কমন থাকে তাহলে এই যে মাইনাস আছে সেটা তার বিপরীত চিহ্ন হয়, অর্থাৎ প্লাস হবে। আবার গুণ করে দেখো প্লাসে মাইনাসে মাইনাস পাচ্ছে 2, অর্থাৎ 2-এর ঘর নামতা পড়লে 10 কততে পাবো, দেখো 2-এর ঘর নামতা পড়লে 5 দুগুণে 10। তাহলে আমরা এটাও জানি নিয়ম যে x প্লাস 5 এখানে হলে কিন্তু এটাও x প্লাস 5ই হয়।
তাহলে x+5 আমরা আরেকবার কমন নিয়ে নেব। তাহলে পড়ে থাকলো কত, ব্র্যাকেট নেব x মাইনাস কত 2। ওকে, এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি। এবার চলে আসবো আমরা তৃতীয় রাশিতে। তৃতীয় রাশিটা কি আছে দেখে নিই। এটা দেওয়া আছে x³ + 2x², তাহলে x³ + 2x² + 8x প্লাস 8x। তাহলে এখান থেকে আমি কি কমন নেব, দেখো সব থেকে কম তিনটাতে তিনটা, দেখো তিনটা সংখ্যামালায় এখানে এখানে এখানে, ওকে 3 জায়গায় x আছে, তাহলে আমি সব থেকে যেটা কম সেটা বের করে নেব। তাহলে এখানে 3টা ছিল, কিন্তু এখন আর 3টা হবে না, যেহেতু 3টা জায়গায় একটা বেরিয়ে গেছে, তাহলে x⁻²। দেখো এবার মিডল টার্মের লাইনটা কিন্তু আসছে, সমীকরণটা গঠন হচ্ছে। 2x², 2 তো থাকবে, কেন কি আমি 2 তো কমন নিইনি। দুটো x ছিল, একটা x বেরিয়ে গেছে, তাহলে একটা x যার পাওয়ার থাকে সে এখানে থাকলে সেটা মিডল টার্মই হয়। x বেরিয়ে গেছে, তাহলে থাকলো 8। এবার এটাকে আমাকে মিডল টার্ম করতে হবে, ওকে, তৃতীয় রাশিটাকে। তাহলে x আছে বাইরে, xটাকে বাইরে রাখি, এখানে একটা ব্র্যাকেট নিতে পারো, থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে হচ্ছে x² রাখবো। এবার এই 8কে ভেঙে যোগ করে আমাকে 2 নিয়ে আসতে হবে। 8কে ভেঙে যোগ করে 2 নিয়ে আসতে হবে। তাহলে কি করে নিয়ে আসবো, 8কে ভেঙে যোগ করে 2 নিয়ে আসতে হবে। ওকে, আমার মনে হচ্ছে অঙ্কটা কোথাও না কোথাও ভুল আছে। ওকে, কারণ 8কে ভেঙে কখনোই এটা 2 আসবে না, এই জন্য আমার মনে হচ্ছে অঙ্কটায় এখানে মাইনাস হবে। এখানটা কি হবে, মাইনাস। মাইনাস হলে এই অঙ্কটা সম্ভব, মাইনাস। যদি মাইনাস হয়ে থাকে তাহলে এখানেও মাইনাস হবে। এবার 8কে ভেঙে আমরা 2 নিয়ে আসতে পারবো, কেমন করে, 4 দুগুণে 8, তাই তো। এবার যেহেতু মাইনাস হয়ে গেল, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে পরে আমরা 2 পাবো, আর 4কে 2 দিয়ে গুণ করলে পরে 4 দুগুণে 8 পাবো, রাইট। তাহলে দেখো যেখানে 2 ছিল সেখানে আমি লিখবো 4 - 2, সঙ্গে x ছিল, x রাখবো -8, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। x থার্ড ব্র্যাকেট x² প্লাস 4 এর সাথে একবার x লিখতে হয়, তাহলে 4x প্লাস a মাইনাস a, -2 এর সাথে x লিখতে হয়, সেটা হচ্ছে 2x - 8। x বাইরে থাকবে, ওকে, এটা ব্র্যাকেটের বাইরে থাক, যেহেতু প্রথম থেকে এটাকে বের করে নিয়েছি। এদের মধ্যে কমন নিয়ে নিই, তাহলে x কমন, তাহলে দুটো ছিল, একটা বের হলো, তাহলে একটা থাকলো, x বেরিয়েছে, তাহলে সেই জায়গায় থাকছে 4। 2 আর 8-এর মধ্যে কি করে কমন নেব, ঠিক একই নিয়মে 2, 8 লিখে 2 ঘরে নামাতো, 2 × 2 4 দুগুণে 8, তাহলে 2 যাচ্ছে কমন, 2 তো কমন বেরিয়ে গেল, তাহলে x পড়ে থাকলো। আমি কি বলেছি, এটা মাইনাস থাকলে এটা পরিবর্তন হয়ে প্লাস হয়। এবার 2 ঘরে নামাতে বলে দেখো 4 দুগুণে 8, বা এখান থেকেও তোমরা হেল্প নিতে পারো। তাহলে এটা হচ্ছে x থাকছে, ওকে। এবার আমরা থার্ড ব্র্যাকেটটা রাখি, যে দুটো মিল আছে, মানে একই রকম দেখতে, সবসময় মনে রাখবে মিল টার্মের এই রাশি সেম হয়। এবার যেটা মিল নেই, এই দুটোকে যদি ছেড়ে দিই, তাহলে কি দেখতে পাচ্ছি, x - 2। এবার আমরা এই থার্ড ব্র্যাকেট লিখবো না, আমরা একসাথে অঙ্কটাকে লিখব, তাহলে x + 4 x - 2। ওকে, এবার এটা হয়ে গেছে কমপ্লিট। এবার লিখবো নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু, গসাগু মানে আমরা কি জানি, যে সেই মানে কি রাশি একই থাকতে হবে, যেমন x - 2 x - 2, দেখো এখানে পাচ্ছি x - 2। তাহলে তিনটা রাশিতে একই সংখ্যা আছে, তাহলে এর নির্ণয় গসাগু x - 2, বাকিগুলো কিন্তু মিলছে না। এবার লসাগু বের করব, তাহলে লিখব নির্ণয় লসাগু। এবার লসাগু কি করে বের করব, আমি যে নিয়মটা আমি শেখাই সাধারণত, যে প্রথম রাশিটা পুরোটা দেখে দেখে তুলে নাও। তাহলে কি দেখতে পাচ্ছ, প্রথম রাশিতে আছে x - 2 আর এটা, তাহলে সেটাকে আমরা দেখে দেখে লিখে নিই, x - 2 x² প্লাস 2x। এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই যদি এইভাবে বুঝে থাকো, তো লিখলাম, গুণ চিহ্ন দিয়ে, ওকে, দিতে পারি ইচ্ছে মতো। এবার দ্বিতীয় রাশিতে দেখি, যে x + 5 x - 2,
তাহলে এখন যে রাশিটা লিখেছি সেখানে x-2 আছে, তাহলে আর একবার নিতে পারবো না, তাহলে নেই কে x+5 এই রাশিতে, তাহলে এখানে নেব x+5, আবার গুণ দিয়ে দিই। এবার তৃতীয় রাশিতে কি দেখতে পাচ্ছি, একটা x দেখতে পাচ্ছি, দেখো এখানে একা x কিন্তু কোথাও নেই, তাহলে সেই xটা কিন্তু নিতে হবে, আবার গুণ দেব। x+4, দেখো এই রাশিতে কি x+4 আছে, কোথাও নেই, তাহলে সেটাকে নিতে হবে। x-2 অবশ্যই প্রথমেই নিয়ে নিয়েছি, তাহলে আর নিতে পারবো না। এবার এটাকে সাজিয়ে যদি আমরা লিখি তাহলে কি পাবো, একটা x পড়েছিল এই যে দেখো, সেই xটাকে সামনে করে দিলাম। ওকে, তারপরে কি করব, তাহলে x-2 হয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি কি আছে এখানে x+5 আবার x+4, মানে x-2, তাহলে আমি প্রথমে লিখে নিই x-2, একটু সাজিয়ে নিচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি x+4, তারপরে দেখতে পাচ্ছি x+5, আর বড় রাশিটা সবার শেষে লিখে নিই, সেটা হচ্ছে x² প্লাস 2x প্লাস 4। ওকে, এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, বা এখানেও কিন্তু আমরা অ্যান্সারটা লিখতে পারতাম, সাজাতেই হবে এরকম কোনো কথা নেই। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 6-এ না, যেহেতু একটাই অঙ্ক আছে তাহলে আমরা এই পার্টে আমরা নিচে করি 14.5টা করব। ওকে, এরপরে দেখো আমরা নিজে করি 14.5-এর এই অঙ্কটা করব। y³ - 8, y³ - 4 y² + 4y ও y² + y - 6 এর গসাগু ও লসাগু নির্ণয় করি। তার আগে বলে দিই যে এখানে অঙ্কটা দেখো, এখানে মাইনাস লিখেছে, এই যে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু মাইনাস হবে, তাই না? এখানে আবার কারেক্ট করে নিয়েছে, তৃতীয় রাশি সংখ্যামালার ক্ষেত্রে এখানে মাইনাস বসেছে, তো এই অঙ্কটা কিন্তু একটু কারেক্ট করবে। তাহলে আমরা এটাকে নেব প্রথম রাশি ইকুয়াল টু কি দেওয়া আছে, y³ - 8। ঠিক একই রকমভাবে আমরা 8কে ভেঙে প্রথমে 4 করব, 2, তারপরে 4কে ভেঙে 2 এর ঘরে নাম্বার তাই 2 দুগুণে 4, তাহলে কটা 3 পেয়েছি, কটা 2 পেয়েছি, 3টা, তাহলে এখানে লিখব y³ আর 2 এর পাওয়ার কিউব, কারণ 3টা 2 গুণ করলে পরে 8 হয়। তাহলে আমরা একটু আগে সূত্রটা দেখলাম, যে সূত্রটা কি, এটার সাথে এটা লিখব, অর্থাৎ y - 2, সেকেন্ড ব্র্যাকেট নিয়েও করতে পারি, y², তারপর সূত্রে কি হয় প্লাস ab, অর্থাৎ y × 2 প্লাস b² অর্থাৎ 2 এর স্কোয়ার ইকুয়াল টু y - 2, এটাকে ভাঙলে কি হবে y², 2 এর সাথে y গুণ করলে পরে 2y, আর 2 এর স্কোয়ার বলতে 4। এটাও কিন্তু আমাদের মিল টার্ম যাবে না, কেন কি 4কে ভেঙে যোগের মাধ্যমে আমরা 2 কখনোই নিয়ে আসতে পারবো না, তাহলে এই রাশিটা এখানেই হয়ে গেছে। ওকে, কমপ্লিট। এবার দেখো সূত্রটা, যেই সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম সেটা আমি এখানে দেখাতে যাচ্ছি, যে a³ - b³ এর সূত্রটা পড়বে, মুখস্থ করবে এটা, তাহলে a - b ব্র্যাকেট ক্লোজ, এর উপরে স্কোয়ার, তারপরে এই দুটো একসাথে হবে কিন্তু প্লাস হবে তার আগে ab, পরে বির উপরে স্কোয়ার করব, এইভাবে ভেবে ভেবে কিন্তু এটা আমি করলাম। এরপরে আমরা নেব দ্বিতীয় রাশি, সেটা হচ্ছে y³ - 4 y² প্লাস 4y। তাহলে দেখো এখানেও y, এখানেও y, এখানেও y, তাহলে সব থেকে কম কোথায়, এখানে, তাহলে সর্বনিম্নটা নেব কমন। 3টা ছিল, একটা তো বেরিয়ে গেছে, দুটো, 4 তো থাকবেই, দুটো ছিল একটা বেরিয়েছে, তাহলে একটা থাকবে, y যেহেতু বেরিয়েছে তাহলে এখানে থাকবে 4। এবার এই yটাকে বাইরে রেখে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করতে পারি, যেহেতু আমরা মিডল টার্ম করব, 4কে ভেঙে আমাকে যোগ করে 4ই নিয়ে আসতে হবে, 4কে ভেঙে তাহলে 4ই নিয়ে আসবো, তাহলে 4 দিয়ে ভাঙি, 4কে 4। ওকে, 4কে 4 না, 4কে 4 করলে তো যোগ করলে 5 হবে না, তাহলে এটা দিয়ে ভাঙতে পারবো না, তাহলে 4কে আমরা 2 দিয়ে ভাঙি, 2 দুগুণে কত 4, হ্যাঁ,
তাহলে 2 2 যোগ করলে দেখো 2 প্লাস 2 কত হলো 4 পেয়ে গেলাম। আবার 2 এর সাথে 2 গুণ করে আমাকে 4 নিয়ে আসতে হবে। তাহলে 2 দুগুণে কত 4। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এই 4-এর জায়গায় কত বসাবো 2 প্লাস 2 সঙ্গে কে আছে ওয়াই প্লাস 4 ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ওয়াই স্কোয়ার মাইনাস 2 এর সাথে একবার ওয়াই লিখবো, তাহলে এটা হবে 2y প্লাসে মাইনাসে মাইনাস 2y প্লাস কি 4 ইকুয়াল টু y, এটা আমরা কমন নেব। তাহলে কমন নিলে কি পাবো, এখানে সেকেন্ড ব্র্যাকেটই থাকবে, তাহলে y কমন নেব, দুটো ছিল একটা পড়ে থাকবে মাইনাস থাকবে 2। আবার দেখো 2 আর 4-এর মধ্যে কমন, কমা দিয়ে ভাববো 2 এর ঘরে নামতে 2 অক্ষ 2 2 দুগুণে 4, তাহলে কমন কি আসলো আমার কমন আসলো কিন্তু 2। আবার ব্র্যাকেট ক্লোজ, 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে কে পড়ে থাকবে y। এবার দেখো মনে রাখবে যখন মাইনাস কমন হয় তখন কিন্তু এর বিপরীত চিহ্ন হয়, তাহলে মাইনাস প্লাসটা কি হয়ে যাবে মাইনাস। কেন হয়ে যায় তার কারণ এই দুটো গুণ করলে আবার কিন্তু প্লাস আসতে হবে, মাইনাস মাইনাসে কি প্লাস। তাহলে 4-এর জায়গায় কত পড়ে থাকবে 2, কারণ 2 এর ঘরে নামাতে পড়লে 2 দুগুণে কত হয় 4 হয়। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই y, ওকে এই ওয়াইটা লিখলাম। আর y মাইনাস টু যেহেতু একবার আছে সেটাকে লিখে নিই। এবার এই দুটোকে ছেড়ে আমি কি দেখতে পাচ্ছি এখানে y মাইনাস 2, তাহলে এটাকে ব্র্যাকেট লিখতে হবে y মাইনাস 2। ওকে এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি। এবার চলে আসবো আমরা তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি সেটা কি দেওয়া আছে দেখো y স্কোয়ার প্লাস y মাইনাস 6, তাহলে লিখবো y স্কোয়ার মাইনাস প্লাস y মাইনাস 6। ওকে y স্কোয়ার প্লাস y মাইনাস 6, তাহলে ঠিক একই রকমভাবে এটা মিডল টার্ম হবে, যার উপরে পাওয়ার আছে সে এখানে আছে, তাহলে 6কে ভেঙে আমাকে এখানে দেখো ওয়াইয়ের সামনে কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে 1 মনে করে নিতে হবে। তাহলে 6কে যদি ভাঙি 3-এর ঘরে নামতায় 3 দুগুণে কত 6, বিয়োগ করে আমাকে 1 নিয়ে আসতে হবে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করে নিই কত হবে 1। এই দুটো সংখ্যার আবার গুণ করে দেখতে হবে যে আমি এই সংখ্যাটা পাচ্ছি কিনা, 3 দুগুণে কত 6, তার মানে মিডল টার্ম হবে। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এই যেখানে 1 ছিল মনে মনে এখানে ধরবো 1 এর জায়গায় আমি লিখবো 3 মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ, তারপরে y যেহেতু আছে yটাকে সঙ্গে রাখবো মাইনাস 6 ইকুয়াল টু y স্কোয়ার প্লাস 3-এর সাথে y গুণ করলে 3y প্লাসে মাইনাসে মাইনাস 2 এর সাথে y গুণ করলে পরে 2y মাইনাস 6। কমন নিয়ে নিই, সব থেকে কম কি y, দুটো ছিল একটা পড়ে থাকবে প্লাস কত 3, 2 আর 6-এর মধ্যে কমন নেব, কমা দিয়ে 2 এর ঘরে নামাতে পড়লে 2 অক্ষ 2 2 অক্ষ 2 3 দুগুণে 6, তাহলে এখানে মাইনাস 2 কমন ব্র্যাকেট y এর সাইন পরিবর্তন হবে, মাইনাস থেকে হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 2 এর ঘরে নামাতে পড়লে 3 দুগুণে 6। তাহলে এখানে y আমরা কি লিখবো যেটা একই আসে সেটা লিখবো, অর্থাৎ y মাইনাস 3 y প্লাস 3 একবার, আর এই দুটোকে বাদ দিলে আমরা কি দেখতে পাচ্ছি y মাইনাস 2 y মাইনাস 2। ওকে এটা হয়ে গেল আমার তৃতীয় রাশি। এবার যেহেতু প্রথমে বের করতে বলেছে গসাগু, তাহলে আমরা নির্ণয় গসাগু। গসাগু বলতে তিনটা রাশিতে একই মানে কি সংখ্যা থাকতে হবে। দেখুন y মাইনাস 2 প্রথম রাশিতে, এখানেও y মাইনাস 2, এবার এখানেও কিন্তু y মাইনাস 2 দেখতে পাচ্ছি। তিনটা রাশিতে যে সংখ্যাটা দেখতে পেয়েছি সেটাকে আমাকে লিখতে হবে। তাহলে এটার সঠিক উত্তর কি গসাগু হচ্ছে y মাইনাস 2। এবার এর লসাগু বের করতে হবে। তাহলে নির্ণয় লসাগু বের করব। তাহলে লসাগু বের করার নিয়ম কি, যে প্রথম রাশি যা দেখতে পাচ্ছি আমরা দেখে দেখে পুরোটাই লিখে নেব। ওকে এটাই বেশি সহজ মনে হয়। তাহলে কি দেখতে পাচ্ছি প্রথম রাশিতে ছিল y মাইনাস 2 আর y স্কোয়ার প্লাস 2y প্লাস 4, y স্কোয়ার প্লাস 2y প্লাস 4। ওকে এগুলোতে আমরা গুণ চিহ্ন ব্যবহার করতে পারি। এবার দ্বিতীয় রাশিতে চলে আসবো। দেখো দ্বিতীয় রাশিতে আমরা এটা পেয়েছি। এবার দেখব যে y মাইনাস 2 বা এখানে yটা দেখো আগে y, শুধু y, এখানে কিন্তু কোথাও শুধু y নেই, যেটা নেই সেটাকে লিখব। তারপরে দেখতে পাচ্ছি y মাইনাস 2, তাহলে y মাইনাস 2 কিন্তু আমি এখন নিয়েছি, মানে এই রাশিতে দেখতে পাচ্ছি আছে। তার সাথে আরেকটা দেখতে পাচ্ছি y মাইনাস 2, তার মানে এটা একটা এক্সট্রা আছে, তো সেটাকেও আমাকে নিতে হবে।
অতিরিক্ত যেটা আছে। এবার তৃতীয় রাশিতে চলে আসবো, দেখব যে তৃতীয় রাশিতে কি দেখতে পাচ্ছি y+3, এখানে কোথাও y+3 তো দেখতে পাচ্ছি না, তো দেখতে পাচ্ছি না বলতে সেটাকে আমাকে বসাতে হবে, কিন্তু y-2 আছে আমার, আর নিতে পারবো না। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো, প্রথমে ওয়াইটা লিখবো, কেন ওয়াইটাকে বের করতে হবে, এখান থেকে বের করলাম। তারপরে কি দেখতে পাচ্ছি ছোট থেকে বড় যদি সাজাই তাহলে y-2, এখানেও y-2, দুটো y-2, তাহলে আমরা একটা কী করতে পারি, স্কোয়ার করে দিতে পারি, কেন কি এখানেও y-2 এখানেও y-2 একই, তাহলে y-2 উপরে স্কোয়ার। তারপরে কি দেখতে পাচ্ছি y+3, একটাই আছে দেখো, এটাও নিয়েছি, এটাও নিলাম, এটাও নিলাম, তাহলে y+3। সব থেকে বড় রাশিটা লিখে নিই, y² + 2y + 4, এটাকে আমি অ্যান্সার বলতে পারি। এবার পার্ট নাম্বার আমরা 6 কষে দেখি অঙ্কগুলো করব।